আপনি আমার ম্যাডাম কইলেন এইটা শুনে হাসতেছে। হ্যাঁ কইছি, তা হাসার কি আছে? মিস্টার আলী, আমিও না এই বাড়িতে কামই করতে আইছি। মা, মহিমার হাতের রান্না কিন্তু অনেক মজার। মজা আছে। তার চাইতে মজার ব্যাপার হলো বাড়িতে আমি দুইটা কাজের লোক, নিজে করে জমিদার লাগতেছে। আলী ভাই, ওনারা সকালে কি নাস্তা করে তা তো জানি না, আপনি সকালে আমার একটু বুঝাই দিয়েন। ভাইজান একদম ঠিক হইছে, কাজের মানুষ হইলো বান্দরের মতো, তাই দিলে মাথায় ওঠে। কি হয়েছে মা? এই ফটিনির পোলা আমার তো সিগারে বসে ভাত খাইতাছে। আলী, তোর এত বড় সাহস, চাকর হইয়া আমাকে টেবিলে বসে ভাত খাইছো? একে তো নিজে ইচ্ছা মতো ভাত তরকারি নিয়ে খাইতাছস, আবার আমাকে ডাইনিং টেবিলে বসে খাইতাছস। দুলাল, মার শালারে। ওনারা মাইরেন না, ওনার কোনো দোষ নাই, আমি ওনারা সিগারে বসে খাইতে হইছি। হইছে মহিমা, তোর আর মিথ্যা কথা কইতে হইব না। তুই এই আলীর বাঁচানোর লেগে মিথ্যা কথা কইতাছস। তুই সত্য সবার সামনে থেকে এই থাম তো, কি হইছে? আলী তোর মাথা সকে। ফকিনীর পুত্রের কত বড় সাহস, আমাকে ডাইনিং টেবিলে বসে ভাত খাইছে। ডাইনিং টেবিলে বসে ভাত খেলে সমস্যা কি? যেই টেবিলে বসে আলী ভাত খাইছে ওই টেবিলে বসে আমগো খাইতে ঘৃণা করব, কারণ ও আমগো বাড়ির চাকর। এই থাম তোরা, অনেক হচ্ছে। আলীর গায়ে আর একটা টোকাও দিবি না। আলী, তুই তোর ঘরে যা। মহিমা, তুইও তোর ঘরে যা। আল্লাহ, কেমন দুনিয়া বানাইলা। আলী সাকর তোমার সৃষ্টি, তারাও তোমার সৃষ্টি, তারপরও মানুষ এত ভেদাভেদ, মানুষ এত ঘৃণা করে কেন? ও মা গো। আলী ভাই, তুমি আমারে মাফ কইরা দিও। আমার লেগে তুমি মাইর খাইলা, আমি জানতাম না এরা এত বড় অমানুষ। আল্লাহ, যারা বিনা দোষে আলী ভাইরে মারলো, তুমি তাকে বিচার কইরো, কঠিন বিচার কইরো আল্লাহ। সাহারা বেগম, তোমার কি মাথায় সামান্য পরিমাণ ঘিরু নাই? কয়দিন আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে তোমার আক্কেল হইল না? কয়দিন যাইতে না যেতে আবার সেই আলীর উপর অত্যাচার শুরু করে দিছো। দেখো, কাজের মানুষগুলারে একটু টাইট দিয়ে রাখতে হয়, বুঝছো? না হইলে এই চোরের বাচ্চাগুলি ফাঁক পাইলেই কাজে ফাঁকি দিব। আসলে তোমরা অকৃতজ্ঞ। কদিন আগে আলী 15 ভরি সোনা পায়ও ফিরাইয়া দিল। আল্লাহর মা, তুমি কি সব ভুলে গেছো? আলীর প্রতি তোমার একটু দরদ জাগে না? এই মধ্যরাইতে ঘ্যান ঘ্যান করো না তো। হায় রে মানুষ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন।
এই আলী যখন ছিল না তখন বাড়িটার কি অবস্থা হয়েছিল? ঠিকমতো খাওয়া দাওয়া ছিল না, বাড়ি অপরিষ্কার ছিল, কাপড় চোপড় অপরিষ্কার ছিল, সব ভুলে গেছো? যে আলীরে ছাড়া তোমাদের চলে না সে আলীর সাথে কেন এমন আচরণ করো? এমন করলে সে চলে যেতে পারে, তারপর আবারও বিপদে পড়বা। যাই যাক, মহিমা আছে, মহিমা একলাই সব সামলাই নিতে পারবো। ও, মহিমারে পায়ে আলীরে খেদানোর জন্য তুমি এসব করতেছো? চরম স্বার্থপর তুমি। আচ্ছা, আমি স্বার্থপর। তুমি তো 2 বারে চেয়ারম্যান আছিলা, সৎভাবে চেয়ারম্যানই করছো। এখন তোমার সততার মূল্য আমরা দিতাছি। কত কইছিলাম একটু এদিক ওদিক করো। যা আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করো। আমি মরলে আমার কর্মফল আমার সাথে যাইব। আমার কর্মফল কি তোমরা ভোগ করবা? আমার পাপের শাস্তি আমারই ভোগ করতে হইব। দয়া করে আলীর উপর অত্যাচার বন্ধ করো, নাহলে কিন্তু পস্তাতে হইব। আলী ভাই, এত সকাল সকাল কই যাইতেছেন? হাজারা খেলা গো বাড়ি। আপনি যাইয়ের না, কালকে এত বড় একটা ঘটনা ঘটলো। আপনি কত মাইর খাইলেন, আজকে দিনটা আরাম করেন। তোমার তো মাতবরি করন লাগবো না, আমি অর্ধেক খেত কোপাই আইছি। আজকে ইনশাল্লাহ শেষ করুম। আমার আবার কাম বাকি থাকলে অশান্তি লাগে। তাইলে নাস্তা প্রায় হয়ে গেছে, নাস্তাটা খাইয়ে যান। খালাম মা উঠতে উঠতে সকাল 10:30। এই 3-4 ঘন্টা কি আমি বয়ে থাকুম? আমার তো সময় নাই। বইয়া থাকবেন কেন? আমি আপনার 2টা রুটি সেইকা দেই। না মাইমা, কালকে তা করে না জেগে খাইয়া কি মাইটে না খাইলাম। আলী ভাই, আপনি আমার মাফ করে দিয়েন। আমার লাগে আপনি মাইর খাইলেন। এরা যে এত জঘন্য মানুষ আমি জানতাম না। আরে না না পাগল, কপালে আসছিল, মাইর খাইছি, সমস্যা নাই। আচ্ছা আমি গেলাম। আলী ভাই, একটা কাম করি, আপনার আমি 2টা রুটি আর একটু ভাজি দিয়ে দেই, পথে যাইতে যাইতে খাইয়েন। না না থাক। আলী ভাই, এইটা আপনার হক, আল্লাহর দোহাই লাগে। আল্লাহ যদি কোনো গুনাহ দেয়, আল্লাহ যেন আমার নামে দেয়। আপনি একটু খারাপ, আমি আইতাছি। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরা দে। আল্লাহর দোহাই লাগে, এবার একটু থাম। তোর আল্লাহর দোহাই লাগে, তুই ঘরের ভিতর লাফালাফি করা বন্ধ কর। ঘামের গন্ধে আমার বমি আইতেছে। সুন্দরলাল, এগুলা পরিশ্রমের ঘাম, আর পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। যাই 2-3 কিলোমিটার দৌড়াই, আর শরীর ফিট রাখতে হইব, কারণ আমি তুমি 100 হিরো, আর তুই বসে বসা ভ্যাবে কর। আর্ট বোঝে না, কালচার বোঝে না, আইসে নায়ক হইতে। আসসালামু আলাইকুম ছোট ভাই, আপনার স্যার নাস্তা নিয়ে এসেছি। মহিমা, একটু পাশে বসো। পাশে কেউ না বসলে আমি আবার খাইতে পারি না, ছোটবেলার অভ্যাস। আমার অনেক কাজ আছে, তাহলে নাস্তা দিয়ে। আপনি কি করতেছেন? দরজা আগলায় দাঁড়ালেন কেন? দরজা স্যার, আমি তোরে অনেক টাকা দিব, কেউ জানবো না, সবকিছু তোর আর আমার মধ্যে থাকে। কি কইতেছেন আপনি এগুলা? উপরে আল্লাহ আছে না, আল্লাহর ভয় করেন। আল্লাহরে কেমনে ফাঁকি দিবেন? ভালোই আছেন। আমরা তো কত পাপ করি, নামাজ পড়ি না, মিথ্যা কথা কই, মরার আগে মাপ চাইয়ে নি মনে। খালা, আপনি বিশ্বাস করেন, আপনার পোলা দুলাল আমার লাগে অসভ্যতা করার চেষ্টা করছে। আমার শিক্ষিত গায়ক পোলার নামে মিথ্যা কথা কইতাছস কেন? খালা, তাহলে আপনি আমার লগে চলেন, আমি আপনার প্রমাণ দিতেছি। আমার সামনে হারে জিগাবেন। আচ্ছা, কি হয়েছে ক? আমি দুলাল ভাইয়ের লাগে নাস্তা নিয়ে গেছিলাম, একলা ভাই এসে আমার গায়ে হাত দিছে। খালা, আপনি এর বিচার করবেন। আলাল কই আসছিল? বড় বাইরে তো ঘরে দেখি নাই। হারামির বাচ্চা, আমার পুলারে একলা ঘরে পায়া ইচ্ছা করে ডং করতে গেছস? এর লাগাই তো আমি বাড়িতে কাজের মেয়ে রাখি না। আলি ভালা। খালা, উপরে আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ নাই। এর আগেও সে এমন করার চেষ্টা করছে, আজকে সে বাড়াবাড়ি করে ফেলাইছে, তাই আপনার কইতাইছি। আবার মিথ্যা কথা কস? আমার পোলা পানরে এই ধরনের শিক্ষা আমি দেয় নাই। তুই বানাই আমার পোলার নামে মিথ্যা কথা কইতাছস।
তুমি আমার দুঃসম্পর্কের বোনের মায়া দেখা তোর আমি আজকে ছাইড়া দিলাম। আর কোনোদিন যদি উল্টা সিধা কথা কস তোর জুতাইয়া বাড়ি থেকে বাইর করে দিব। বিশ্বাস করলেন না নাকি বিশ্বাস করতে চান না? শোনেন খালা, আপনার পোলার কপালে আমি ঢাকটা দিয়া বাড়ি মারছি, সেই দাগই আমার কথার সাক্ষী। কি করছিস তুই? তুই তো অনেক খারাপ। খবরদার, তুই আর কোনোদিন আলাল দুলালের সামনে যাবি না। জামা কাপড় ঠিক মতো পরবি। তুই ভালো থাকলে কেউ তোর ক্ষতি করতে পারবো না। যা, এখন সামনে থেকে যা। কেমন আছো? আল্লাহ রে, আপনার ধৈর্য দেখে আমি অবাক। আল্লাহর 30টা দিন আপনি কেমনে দাঁড়ায় থাকেন? আপনার কি কোনো কাজ কাম নাই? তোমার এক নজর দেখার লেগে আমি সব কাজ কাম ফালাইতে তোমার কাছে সুইটটাই। কাজ কাম করেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এমন মাইয়া মানুষের পিছে ঘুরা ঘুরা জীবন নষ্ট করেন না। আমার বাপ হইল চেয়ারম্যান, আমার বাপের একটা মাত্র পোলামি, আমার উন্নতির চিন্তা করা লাগবে না। আইসা, এখন দেখছেন, বাড়ির দিকে যান। এই যে চলো তোমার আগে দিই। আপনার লগে যাইতে পারুন না, দেখা হয়েছে, এখন আপনি বাড়ি যান। না, ইচ্ছা ছিল তোমার হলে উপজেলার বড় রেস্টুরেন্ট আছে না, ওখানে আলু বাজার ভাজা মুড়ি খামো। কিন্তু আপনার লগে গেলে তো বাড়িতে বিচার যাবো, আর মানুষও মন্দ কথা কইব। বাকি তোমার কাজ করো, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছু চাইতেছি। বড় রাস্তায় উঠে দুইজন এক লোক অটোতে যাও। কথাটা কিন্তু মন্দ করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি আবার দাও। আলী ভাই, ও আলী ভাই, আপনার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছি। আজকে আইতে অনেক দেরি হয়ে গেছে, আপনার অনেক ক্ষুধা লাগছে না? শরীরটা ভালো লাগতেছে না, ভাত খাইতেও ইচ্ছা করতেছে না। ওমা কি হয়েছে? জ্বর পড়াইছে নাকি? কি করো, শরীর হাত দিতেছ? মাফ করে দিন, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, দেখতেছিলাম শরীরে জ্বর আইছে নাকি। আচ্ছা যাও, ওই যে ভাতগুলো এই জায়গায় রাখা যাও, বাড়ি যাও। আলী ভাই, আবার কি কয়ে তাড়াতাড়ি যাও। আপনার মুখ দেখে মনে হইতেছে আপনার বেশি অসুস্থ। আজ আর কাজ করা লাগবে না, আপনি বাড়ি চলে যান। এই ভাই, এই তোমার বয়স কত? কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষা দিছি, এবার কলেজে ভর্তি হবো। পড়াশোনা বাদে মাথায় অন্য কোনো চিন্তা এনো না, তোমার বয়স কম, এখন জীবন গঠনের সময়। পড়াশোনায় মনোযোগ দাও, আর নামাজ কালাম পড়ো, আর নিজের নজর উঁচা করো। যাও, আন বাড়ি যাও। আলী ভাই, একটা কথা কই, কিছু মনে করেন। আবার কি, তাড়াতাড়ি কও। আলী ভাই, উঁচা নিচে ধনী গরিব এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এসব মানি না। দোয়া করেন আপনার মতো একজন ইমানদার বান্দা আমার জীবন সঙ্গী হয়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলারে কইতে মায়াটার যেন দ্রুত বিয়ে দেয়, পান আনতে হবে। দুলাল, এদিকে আই। কই গেছিলে? বাইরে গেছিলাম। তোর কপালে কি হয়েছে? বাথরুমে পড়ে গেছিলাম। তোর নানার একটা খড়ং জুতা আসছিল। ইস, আর যদি খড়ং জুতাটা হাতে পাইতাম। খড়ং জুতা কি চেনস? চিনি মা, শক্ত কাঠের ছোল। তুমি চিন্তা করো না মা, আমি গান গাইয়া যেদিন অনেক টাকা ইনকাম করুম ওই দিন তোমার 2 জোড়া কিনা দিব। আরাম জাদা, ওই খড়ং জুতা আমি তোর পিঠে ভাঙুম। আজকা বকাবাজি শুরু করলা কেন?
মহিমা আমারে সব কইছে। আর যদি কোনোদিন আমি শুনি তোর জুতা দিয়ে পিটায়া বাড়ি থেকে বাইর কইরা দিব। মহিমা কি কইছে? আন্দাজে ও সব মিথ্যে কথা কইছে। ওরে হারামজাদা, মহিমা কোনোদিন মিথ্যে কথা কয় না। ও আমার মামাতো বোনের মাইয়া, ওরে আমি ভালো কইরা চিনি। এই কথা যদি তোর বাপ শোনে, কোনো কথা শুনবো না, সোজা বাড়ি থেকে বাইর কইরা দিব। সাবধান, যা যা এখান থেকে। আজকের খাবারটা কিন্তু অনেক মজার ছিল। তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? হ, খুব মজা লাগছে। তাহলে কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম বেড়ে খাওয়া দাওয়া করবো। ইস, শখ কত! তোমার আগেই কইছি, এইটাই প্রথম, এইটাই শেষ। জি না, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো বা না করো তাতে কোনো আফসোস নেই। আমার অনুরোধ, বন্ধু হিসাবে আমরা মাঝে মধ্যে ঘুরতে বেরোবো আর এই যে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, বন্ধুত্ব গ্রহণ করলাম, কিন্তু এর চাইতে আর বেশি কিছু না। উফ, আমার যে কি খুশি লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারো না। লাকি তাড়াতাড়ি চলো। না, যাবো না। আমার হেনে খারাপ গল্প করতে অনেক ভালো লাগতেছে। আরে গল্প করার অনেক টাইম পাবো, আগে চলো। আরে আজব, কই যাবা? এমন করতেছো কেন? আমাদের এই বন্ধুত্বের শুরুর সময়টা স্মরণীয় করে রাখতে চাই। কেমনে? আমি চিন্তা করছি আমাদের এখানে যে বিশাল বড় মার্কেটটা আছে, মার্কেট থেকে 3টা 3 পিস কিনা দিব। তোমার আনন্দ মানে আমার আনন্দ। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন না, বলো চলো। এখন তো আমরা বন্ধু, বন্ধুত্বের মাঝে নো আপনি। আচ্ছা রমজান, চলো চলো। কিছু কইবেন? ওই বান্দির বেটি, তুই মার কাছে কি কইছস? যা সত্যি তাই কইছি। আর খবরদার, আমারে বকাবকি করেন, কোনো সমস্যা নাই। আমার বাপ মা তুইলা কোনো কথা বলবেন না। আমি আপনাকে বান্দি, আমার বাপ মা আপনাকে কাজ করে না। কথা তো ভালোই জানোস, তার মানে বুদ্ধি তো ভালোই আছে। শোন, আমার মনের কথাটা বোঝার চেষ্টা কর, তাতে আমগো দুইজনারই লাভ। আর একটা বাচ্চা কথা কইবেন না, আপনি দয়া করে চলে যান। মাইমা, তুই কিন্তু আমার চিনোস না। আর একটা কথা যদি মায়ের কানে লাগাস, তাইলে কিন্তু তোর চিবাই খাই ফেলাম। আমার আপনার চেনার দরকার নাই ভাইজান। সময় থাকতে ভালোই আছে, আল্লাহ সার দেন কিন্তু সাইডা দেন না। এই, তুই আমার লগে ফেসবুকে ডায়লগ দিবি না। আপনি এখান থেকে চলে যান তো, আর না গেলে আমি কিন্তু খালারে ডাক দিব। শোন, আমার কথা মতো চলবি, তোরই লাভ হইব। খালা, ও খালা। এই চুপ চুপ। আল্লাহ, এই জানোয়ারের হাত থেকে আমারে রক্ষা করো। হ্যালো খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, শরীরটা আমার বেশি ভালো লাগতেছে না। বাবা আলী, আমার কাজ কি সব শেষ? জি খালু যান, খেত পুরোটা কোপাই আইছি। আমি তাহলে এখন যাই খালু যান। বাবা আলী, বসো, চা বিস্কুট খাইয়া যাও। মানাই মা, তোর আলী ভাইরে চা বিস্কুট দে। খালাম্মা, চা বিস্কুট খামো না, খুব ক্লান্ত লাগতেছে। আলী ভাই, বেশি খারাপ লাগলে একটু বসে যান। বাবা আলী, তুমি বসো, রাত্রে ভাত খাইয়া তারপর যাইও। খালু যান, ভাত খামো না, বাড়িতে যাইয়া গা গোসল দিন। তাইলে যাও, আর কাল সকাল সকাল চলে আইসো। খালাম্মা, যদি শরীরটা ভালো লাগে তাইলে আর যদি না আইতে পারি মাফ করে দিয়ে। বাবা আলী, যদি শরীর ভালো লাগে তাইলে আইসো, নাইলে দরকার নাই। শরীর খারাপ হইলে যে কেমন লাগে এইটা আমি নিজে বুঝতেছি। যাও বাবা, বাড়ি যাও। হ, যাও, আর ভালো লাগলে আইসো। জি। মা,
তোমরা এরকম সরল সোজা মানুষটা লোক এরকম করতেছো কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? হ্যাঁ, তো আমাকে কোনো ক্ষতি করে নেই। এই তোর সমস্যা কি? শুইয়া বসে খাইয়া সুখ পাইয়া গেছিস তাই না? সংসারটা কেমনে চলে সে খবর আছে? আলীর কাজ ভালো, পয়সা কম। কিন্তু মা, কম বেশি যাই দাও, আলী ভাইয়ের হাতে উঠে দাও। পয়সা আমি কিছু বুঝি না, কাজ ভালো টাকা কম, এর চেয়ে বেশি বোঝার দরকার নেই আমার। শক্তি বাড়াও শুক্কুর। আপনার হাতে রক্ত? আপনি জোর করে আমার এই ভিডিও করছেন। আমার লগে কিছু উল্টা পাল্টা করলে করে তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনকে মারে। শান্তর মনা দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম। আরে খালুজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আলী, তোর তো দেখাই পাই না, কই থাকস? কয়দিন ধরে তো আমি হাজারা খালাগো বাড়িতে কাম করতে চাই। মানে ওই হাজারের বাড়িতে কি কাজ করস? তাকে খেতে কাম করি, খালু তো অসুস্থ। আবুল অসুস্থ, কামলা দিয়ে কাজ করাইব, তোরে দিয়ে কাজ করাই মানে? আর ওই বাড়িতে কাজ করার অনুমতি দিছে কাটা তোরে? খালাম্মাই দিছে। হাজারা খালা তো তার ফুফাতো বোন, মায়া লাগে মনে হয় তার লাগে, তারা তো গরিব মানুষ। তুই আমার বাড়ির চাকর, কাজ না থাকলে বসে থাকবি, অন্যর বাড়িতে কাজ করস, এটা আমার জন্য অপমানজনক। আর আলালের মা কোন আখলে তোর ওই বাড়িতে কাজে পাঠাইলো? থাক খালুজান, বাদ দেন, আমার শরীরটা ভালো লাগতেছে না। আহি আলী ভাই, আমি মহিমা। মহিমা, কি চাও? আপনার ভাত নিয়ে আইছি। আমি ভাত খাবো না, শরীরটা ভালো লাগতেছে না। কি করো, ঘরে ঢুকছো কেন? তোমার এইভাবে আমার ঘরে দেখলে লোকজন খারাপ ভাববো। যাও, চলে যাও। সারাদিন আপনারে দেখতে পারি নাই, ভাত দেওয়ার উসিলে আপনারই দেখতে আইছি। আলী ভাই, আপনার একটা কথা কই। কি কইবা কও, কইয়া তাড়াতাড়ি চলে যাও। কও কি কইবা? আপনি আর হাজারা খালার বাড়িতে কাম করেন না। আমি হাজারা খালার বাড়িতে কাম করলে তোমার সমস্যা কি? আপনি জানেন না, আপনি যে হাজারা খালার বাড়িতে কাজ করেন তার বিনিময়ে সাহারা খালা প্রতিদিন টাকা নেয়, প্রতিদিন 500 টাকা কইরা। কি কও? আমি তাহলে নিজের অজান্তে হাজারা খালার বাড়িতে কামলা দিতেছি? আমি তো মনে করছিলাম খালার উপকার করতেছি, মনে মনে খুব শান্তি পাইতেছিলাম যে আল্লাহ মনে হয় খুশি হইতাছে আমার উপরে। আরাম যাবি, তুই আমার তুলার মতো চাকরের কান পড়া দিতেছস। তুই যা, তোরে আমি পরে দেখতাছি। বাবা আলী,
তুই কিছু মনে করিস না, মহিমা আমাকে লগে শত্রুতা আমি করতেছে। আমি কালি ওরে বাড়ি থেকে বাইর করে দিব। খালাম্মা, মহিমা আপনাগুলোকে শত্রুতা করে ওর কি লাভ? লাভ কি সেটা জানি না রে বাবা, তাই মহিমা আমাকে লগে শয়তানি করা শুরু করে দিচ্ছে। তুই প্রমাণ নিবি? বিশ্বাস না হয় এই ভাত মুখে দিয়া দেখ। দেখছস, তরকারিতে লবণ দিয়া তরকারি নষ্ট করছে। এদিকে তোর কানে আমাগো নামে মিথ্যা কথা কইয়া কান বাড়ি করতেছে। তুই ওর কথাই আমারে ভুল বুঝিস না। তুই ব, আমি তোর লেগা ডিম ভাইজা ভাত আনতাছি। মহিমা, এটা আচ্ছা বেদব, এত মার খাওয়ার পর সত্যিটা স্বীকার করলি না? মহিমা, সত্যি করে কর, তরকারিতে কেন লবণ দিছস? ও, আমাকে জব্দ করানোর লাগা তরকারিতে লবণ দিছস, তাই না? আমি সত্যি কইতেছি, আমি তরকারিতে লবণ দেই নাই। কেমনে কি হইছে আমি কিছুই জানি না। জানোস না মানে? রান্না করছস তুই, আর তরকারিতে লবণ বেশি দিছে কে? ভূতে? তুই আজকে আমাদের রাতের খাওয়ান নষ্ট করছ। আমরা কি এমন ক্ষতি করছি তো? মা, বুঝছো তো, ও যে মিথ্যা কথা কয়, ওর কথা বিশ্বাস করো না। প্রমাণ পাইছি, ভালো করেই প্রমাণ পাইছি। ছোট লোকের বাচ্চা, আর একবার যদি ভুল করস তোরে আমি উষ্টা মাইরা বাড়ি থেকে বাইর কইরা দিব। মা, এখন আমরা কি খাবো রাইতে? খুব খিদা লাগছে। আলাল দুলাল, দোকান থেকে ডিম নিয়ে আই। আজ রাইতে কষ্ট কইরা ডিম ভাইজা ভাত খাইতে হইব। আচ্ছা মা, কিন্তু এই শয়তানটারে কইছে আরো 2টা দাও। মনে হয় না ঠিক মতো শিক্ষা হয়েছে। যাওয়া দিছি, আজকের মতো যথেষ্ট। চল, তোকে ডিমের টাকা দিই। মহিমা, ডিম ভাজা হইছে? আচ্ছা দে। এইবার বুঝছো দুলাল কারে কয়? তার মানে আপনি তরকারিতে লবণ মিশাইছেন? এই কামটা আপনি কেমনে পারলেন? সবার রিজিক নষ্ট করলেন, আমার খালার কাছে মাইর খাওয়াইলেন। এইটা শেষ না, শুরু। আমার কথা মতো না চললে কপালে দুঃখ আছে। আল্লাহ, জানি না কোন পাপের শাস্তি পাইতাছি। খালার জোরাজোরিতে কাজে এসে বিপদে পড়া গেছি। আল্লাহ, তুমি আমার উদ্ধার করো। এগো অত্যাচারের হাত থেকে আমার রক্ষা করো। আমার ইজ্জত আবরু তুমি হেফাজত করো। মানুষের খারাপ নজর থেকে আমরা রক্ষা করো। আমিন। আলালের বাবা, তুমি খাইছো? সাহারা বেগম, আমার প্রশ্নের জবাব কিন্তু এখনো পাই নাই। দেখো আলালের বাবা, 2টা কাজের মানুষ রাখা আমাকে পক্ষে সম্ভব না, তাই আলিরে হাজারা বাড়িতে কাজে দিচ্ছি। এতে আমাকে 2টা পয়সা আসতেছে। এতে তোমার এত সমস্যা কি? এত নিচে নামছো তুমি? কাজের লোক ভাড়া দিয়া সে পয়সা খাইতে হইব? সাহারা বেগম, তুমি কিন্তু আমার আত্মসম্মানে আঘাত করেছো। 2টা কাজের লোক পালতে না পারলে একটা বিদায় করে দিলেই তো পারো। আলী আমাকে পুরানো কাজের লোক,
সব কাজে পারদর্শী, সৎ এবং কর্মঠে। ওরে বাদ দিয়া মানেই নিজেদের পায়ে নিজের কুড়োল মারা। তাইলে মহিমারে বিদায় করে দিলি তো পারো, ঝামেলা শেষ। দূরের সম্পর্কের হইলেও ও আমার ভাগ্নি, ওর কপাল পোড়া। ওরে বাদ দিতে আমার মনে কষ্ট লাগে। বিদায় করবা না, আবার বাইরে বেগার খাড়ায় কষ্ট দিবা, পাপ কামাইবা। এত পাপের বোঝা কেমনে বইবা? অন্তরে তোমার পাপের ভয় নাই? দেখো, তুমি এই নিয়ে বেহুদা অশান্তি করো না। এই মাস পরে আলিরে বাদ দিয়া দিব। খবরদার, আলীর নাম মুখে আনবা না। তুমি যদি চাও ওই মহিমারে বিদায় করো, আমার কোনো সমস্যা নাই। আলীর নাম ভুলেও মনে আনবা না। এখন রাত হয়েছে, শুয়ে পড়ো। ও মা গো, আল্লাহ, যদি আমার হায়াত থাকে তুমি আমার চলতে সুস্থ করে দাও। এই কষ্ট আর নিতে পারতেছি না। যদি আমার হায়াত থাকে, আল্লাহ আল্লাহ তুমি আমারে সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমারে কবুল করে নাও। আগো ও মা। কিনিয়া যাইতাছস দেখি। ওরে হারাম জাদি, কন্যাগরের লাইগা সকালবেলা গরম গরম রুটি আর সবজি নিয়ে যাইতাছিস? আস্তাগফিরুল্লাহ খালা, আপনি আমার খালা হইয়া এমন অসভ্য ভাষা মুখে আনতে পারলেন? দেখ মহিমা, আমি কইলাম সব সহ্য করতে পারি, কিন্তু চুরি করা কিন্তু আমি সহ্য করতে পারি না। খালা, আপনি তো সকাল 10টার আগে উঠেন না, তাই আপনারা ডাকি নাই। আলী ভাইয়ের কাল রাত থেকে অনেক জ্বর, রাইতে খাইছে কি খায় না তাও তো জানি না। ভাবলাম নাস্তাটা নিয়ে যদি একটু ওষুধ খাওয়াইতে পারি। আলীর লাইগা তোর আবার দরদ কবে থেকে পয়দা হইল? দেখ মহিমা, মায়ের থেকে মাসির দরদ কইলাম ভালো না, সাবধান। খালা, আমরা হইলাম কাজের মানুষ, আমরা অসুস্থ হইলে আমাকে দেখতে হইব। জোট বান্ধার চেষ্টা করতাছস? কিসের জোট খালা, কি কর? আমরা এইসব জোট করতে বুঝি না। আলীর এই মাসের শেষে বাদ দিয়া দিমু, তুই একাই আমার জন্য যথেষ্ট। আর শোন, কোনো উল্টা পাল্টা কথা কইয়া যেন নিজের সর্বনাশ ডাইকে আনিস না। খালা, আপনারা আমার বাইর করে দেন, কোনো সমস্যা নাই। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আপনারা আলী ভাইটা রাইখা দেন। আলী ভাই আপনাকে বিশ্বস্ত এবং পুরানো মানুষ। আরে ব্যাককল মায়া, তুই হইলি আমার বোনের মায়া, আলী আমার কে রে? যা নাস্তা দিয়াই। আলী ভাই, আলী ভাই, কি হইল? আলী ভাই, এই আলী ভাই, হায় আল্লাহ! আলী ভাই, আলী ভাই, আপনি কি হয়েছে? আলী ভাই, আলী ভাই, খালা, খালু, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আলী ভাইয়ের জন্য কি হয়েছে? আলী ভাই, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমিও থানায় গিয়ে দুলালের নামে মামলা করব। দুলাল আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। কিন্তু এই 7টা দিনে আমি আগরে কেমনে সহ্য করুম? আমি তো এটাই বুঝতাছি না। উনি একজন ভালো মানুষ, বড় একজন ব্যবসায়ী, আমেরিকা থেকে এসেছেন। যান, কথা না বাড়িয়ে আলীকে ডেকে নিয়ে আসুন। যে মেয়ে এই বাড়িতে কাজ করে, সেই মেয়ে এই সামান্য খাবার না খাইয়া খাইলে তারে চুরি কই না।
আপনার পোলা মহিমার ইজ্জত কেড়ে নিতে চাইছিল। আমি নিজের চোখে দেখছি, হাতে নাতে ধরে লয়েছি। সব মিথ্যা, সব আলী আর মহিমার ষড়যন্ত্র। স্টপ ননসেন্স। আর একটা বাজে কথা না। বান্দির বাচ্চা, খুব বোকামি করলি, টাকা পয়সা কিছুই পাবি না। শক্তি বাড়াও শুক্কুর। আপনার হাতে রক্ত? আপনি জোর করে আমার এই ভিডিও করছেন। আমার লগে কিছু উল্টা পাল্টা করলে তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনের মারে। শান্তর মনা দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম।